জেসাস লাভ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমরা ঈশ্বরের বাক্যকে সহজভাবে ব্যাখ্যা করি, যাতে আপনি তা বুঝতে পারেন, হৃদয়ে ধারণ করতে পারেন এবং জীবনে কাজে লাগাতে পারেন। আমরা এখন একটি ধারাবাহিক সিরিজ করছি, যার নাম পথভ্রষ্ট বিশ্বাসীদের নিয়ে। এই সিরিজে আমরা দেখছি কিভাবে একজন বিশ্বাসী ধীরে ধীরে ঈশ্বরের পথ থেকে সরে যায়। যদি আপনি আগের ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন, কারণ প্রতিটি পর্ব একে অপরের সাথে যুক্ত। ভিডিওটি দেখতে হলে উপরের আই বোতামটি ক্লিক করুন। সেখানে আপনি আমাদের এই পথভ্রষ্ট বিশ্বাসী সিরিজের পুরো প্লেলিস্ট পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এটি আমাদের চলমান সিরিজের 9 নম্বর পয়েন্ট। আসুন শুরু করি। 9 নম্বর পয়েন্ট: ঈশ্বর চান পথভ্রষ্টদের আরোগ্য দান করতে। জিরোমীয় 3:22 লেখা আছে, হে বিপদগামী সন্তানগণ, ফিরিয়া আইসো, আমি তোমাদের বিপদগমন রোগ ভালো করিব। দেখো, আমরা তোমাদের কাছে আসিলাম, কেননা তুমি আমাদের ঈশ্বর সদাপ্রভু। এই পদে আমরা দেখতে পাই ঈশ্বরের করুণাময় হৃদয় যাদের পথভ্রষ্ট হয়েছে তাদের প্রতি কেমন দয়ালু। ঈশ্বর চান তাদের আরোগ্য করতে, তাদের ভাঙা হৃদয় মেরামত করতে। পাপ মানুষের জীবনে ক্ষতি করে, তা নষ্ট করে তাদের চরিত্র, পবিত্রতা, নৈতিকতা এবং ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠতার শক্তি। রোমীয় 6:23 বলা হয়েছে, কেননা পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন। অর্থাৎ পাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, শুধুমাত্র শারীরিক নয়, আধ্যাত্মিক, নৈতিক দিক থেকেও ক্ষতি করে। যখন কেউ পাপ ও অন্যায়ের জীবনযাপন শুরু করে, তখন সে তার সত্যিকারের সত্তা ও শক্তিকে হারিয়ে ফেলে। কিন্তু ঈশ্বর তাদের জন্য অপেক্ষা করছেন যারা ভুল পথে সরে গেছে। তিনি বলছেন, আমার কাছে এসো, আমি তোমাদের আরোগ্য করব। ঈশ্বরের ভালোবাসা এমন যে তিনি আমাদের ভাঙা অংশগুলো মেরামত করতে প্রস্তুত। তিনি আমাদের পুনরুদ্ধার করতে চান এবং আমাদের জীবন নতুন করে গড়ে তুলতে চান। পথভ্রষ্ট হওয়া মানে শুধু ভুল পথে হাঁটা নয়, এটি ধীরে ধীরে ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া। এটি এমন একটি অভ্যন্তরীণ অবস্থা যেখানে মানুষ বাইরের ধর্মীয় আচরণ পালন করলেও তার হৃদয় আর ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকে না। এটা ধীরে ধীরে ঘটে যখন প্রার্থনার আগ্রহ কমে যায়, যখন পবিত্রতার প্রতি মনোযোগ হারিয়ে যায়, যখন আত্মা পাপের প্রতি সহনশীল হয়ে পড়ে। একজন পিতা যেমন সন্তানের অসুস্থতায় কষ্ট পান, ঈশ্বরও তেমনি আমাদের আত্মিক বিপদগামিতায় দুঃখ পান। কিন্তু তিনি শুধু কষ্ট পান না, তিনি উদ্যোগ নেন আমাদের আরোগ্য দেওয়ার জন্য। তিনি চান আমাদের সেই অন্তরের ঘা যেটা আমরা অন্যের সামনে লুকিয়ে রাখি, সেটাও সুস্থ হোক। অনেক সময় আমরা বাইরের দিক থেকে ভালো দেখলেও ভিতরে ক্লান্ত, হতাশ, ভীত ও ভ্রান্ত থাকি। ঈশ্বর আমাদের ডেকে বলেন, তোমার আত্মা যদি ক্লান্ত হয়, আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। এই ডাক কেবল শারীরিক বিশ্রামের জন্য নয়, আত্মিক আরোগ্যের জন্য। কারণ পাপ শুধু শরীরকে নয়, মন ও আত্মাকেও অসুস্থ করে তোলে। বাইবেল জুড়ে আমরা দেখি ঈশ্বর কখনোই পথভ্রষ্টদের প্রতি অবজ্ঞা করেন না, বরং তিনি বারবার তাদের কাছে ফিরে আসার জন্য আহ্বান জানান। যেমনটি যীশুখ্রিস্ট বলেছিলেন সেই বিখ্যাত উপমায় হারানো পুত্রের গল্প। লুক 15 লেখা আছে, সেই ছেলেটি সম্পদ নিয়ে বাড়ি ছেড়ে গিয়েছিল, দুশ্চরিত্র জীবনযাপন করছিল, সম্পদ শেষ হয়ে গেলে শূকরের খাদ্য খেয়ে বেঁচেছিল। তবু যখন সে ফিরে এলো, পিতা দূর থেকে তাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন। এই গল্প কল্পনা নয়, এটি ঈশ্বরের প্রকৃত স্বভাবের প্রতিচ্ছবি। আমরা যদি সত্যিকারের অর্থে বুঝতে পারতাম ঈশ্বর কতটা গভীরভাবে আমাদের ফিরে পেতে চান, তাহলে আমরা আর এক মুহূর্ত দেরি করতাম না তার কাছে ফিরে আসতে। ঈশ্বর কখনোই আমাদের
লজ্জা দিয়ে অপমান করেন না। তিনি আমাদের শুধু ফিরিয়ে দেন। তিনি শুধু আমাদের অপরাধ মুছে ফেলেন না, তিনি আমাদের পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, তুমি আমার সন্তান। একজন পথভ্রষ্ট মানুষ যখন ফিরে আসে, স্বর্গে আনন্দ হয়, দেবতাদের উল্লাস করে। কেন? কারণ হারিয়ে যাওয়া একজন মানুষ এখন জীবন পথে ফিরে এসেছে। পাপ তার ভিতরকে যে দগ্ধ করেছিল, ঈশ্বর এখন তাতে নিরাময় স্পর্শ রাখছেন। আরোগ্য মানে শুধু শান্তি থেকে মুক্তি নয়, এটা একটা নতুন শুরু। ঈশ্বর কেবল পাপমোচন করেন না, তিনি আত্মিক শক্তি দেন যেন আমরা আগের মতো না হই। তিনি আমাদের মন নতুন করেন, উদ্দেশ্য পরিশুদ্ধ করেন, চরিত্র গঠন করেন। তিনি আমাদের পবিত্র আত্মার মাধ্যমে ভিতর থেকে রূপান্তর করেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি অনুভব করেন আপনি হারিয়ে গেছেন, যদি মনে হয় আপনি পথভ্রষ্ট হয়েছেন, তাহলে জেনে রাখুন ঈশ্বর আপনার অবস্থার চেয়েও বড়। আপনার যন্ত্রণার চেয়েও বেশি তার ক্ষমা আছে, আপনার দূরত্বের চেয়েও গভীর তার করুণা আছে। আজই ফিরে আসুন, দ্বিধা করবেন না। তিনি আজও আপনাকে ডাকছেন। তার বাহু খোলা, তার হৃদয় প্রস্তুত, আরোগ্যের দরজা বন্ধ হয়নি। পথভ্রষ্টতার শেষ শব্দ যেন মৃত্যু না হয়, বরং পুনর্জন্ম হোক। ঈশ্বর চান আপনি সুস্থ হন, মুক্ত হন, নতুন মানুষ হয়ে উঠুন। তার প্রেমই আপনার আসল গন্তব্য। এই আহ্বান আমাদের জন্য আশার বার্তা। যতই আমরা পাপের কারণে দুর্বল হই না কেন, ঈশ্বরের করুণা আমাদের জন্য সর্বদা প্রস্তুত। তিনি আমাদেরকে ডাকছেন ফিরে আসতে, যে পথে হারিয়ে গিয়েছিলাম সেই পথ থেকে পুনরায় শুরু করতে। ঈশ্বরের আশীর্বাদ ও আরোগ্য আমাদের জীবনকে নতুন করে সাজাতে পারে। তাই যদি আমরা কখনো পথভ্রষ্ট হই, ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার কখনো দেরি নয়। তিনি আমাদের যন্ত্রণাকে বুঝেন এবং আমাদের আরোগ্য দিতে চান, যেন আমরা আবার তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারি এবং নতুন জীবন শুরু করতে পারি। আপনি যদি জানতে চান ঈশ্বর কিভাবে আমাদের ভালোবাসেন এবং ফেরানোর জন্য কিভাবে অপেক্ষা করেন, তাহলে পরবর্তী ভিডিওটি মিস করবেন না। এখনই জেসাস লাভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ঈশ্বরের কথা আপনার হৃদয়কে শান্তি ও আশার আলো দিয়ে পূর্ণ করুক। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততদিন ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক। আমিন।